নমস্কার, আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর। এই মুহূর্তের বিশেষ খবরে আপনাদের স্বাগত। কলকাতায় আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের মামলায় দ্রুত বিচারের দাবি জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রবিবার জেলা বিচার বিভাগের জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি এই দাবির কথা জানিয়েছেন। তিনি বলেন, সবচেয়ে বড় সমস্যা হলো মামলাগুলি দিনের পর দিন ঝুলে থাকছে। তিনি আগেই আরজিকর কাণ্ডে মুখ খুলেছিলেন, বলেছিলেন যে এই মামলার দ্রুত বিচার এবং সুবিচার চাই। এদিন রাষ্ট্রপতি বলেন, ধর্ষণের মামলার বিচার পেতে দেরি হলেই সাধারণ মানুষের মনে হয় যে বিচার প্রক্রিয়ায় সংবেদনশীলতার অভাব রয়েছে। এবার পরের খবরে আসছি। আরজিকর কাণ্ড, আবার সেই আরজিকর কাণ্ড এবং সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সিব্বলকে এক হাত নিয়েছেন প্রাক্তন রাজ্যপাল ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। সারা দেশ যখন আরজিকর এর তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় তোলপাড় করে চলেছে বিচার পেতে, তখন তিনি এই মামলাকে ভিন্ন পথে চালানোর চেষ্টা করেছেন বলে ধনকর কপিল সিব্বলের বিরুদ্ধে অভিযোগ করেছেন, যা মানবতার লজ্জা বলেও তিনি অভিহিত করেন। ধনকর বলেন যে কপিল সিব্বল যা করছেন ঠিক করছেন না। তিনি সিব্বলকে কটাক্ষ করে বলেন যে সিব্বলের উচিত মানব সভ্যতার এই লজ্জার জন্য ক্ষমা চাওয়া। আসছি পরের খবরে। 10 বছর পর জম্মু ও কাশ্মীর যখন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই ফের রক্তাক্ত হলো উপত্যকা। এর ফলে উদ্বেগ বাড়ছে। সোমবার সকালে জঙ্গি হামলা চলল জম্মুর সুনজুয়ান সেনা ঘাঁটিতে। অতর্কিত হামলায় এক সেনা জওয়ান আহত হয়েছেন। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। সুপ্রিম কোর্টে ফের ধাক্কা খেল পশ্চিমবঙ্গ সরকার। গত 27শে আগস্ট আরজিকর কাণ্ডে পশ্চিমবঙ্গের ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের নেপথ্যে বিজেপি আরএসএস যোগাযোগ ছিল বলে রাজ্যের পুলিশের অভিযোগ ছিল। ওই দিন সন্ধ্যায় অভিযানের আহ্বায়ক সায়ন লাহিড়িকে পুলিশ গ্রেপ্তার করে। জেল হেফাজতে থাকা সায়নকে হাইকোর্টের থেকে বিচারপতি অমৃতা সিনহা জামিন দেন শুক্রবার। শনিবার সায়ন মুক্তি পান। এরপর রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেলে সোমবার অর্থাৎ আজ বিচারপতি পারদেওয়ালা তা খারিজ করে দেন। আজ সোমবার নবাবের শহর লখনৌর কেডি সিং স্টেডিয়ামে ডার্বি ম্যাচে ইস্টবেঙ্গল ও মোহনবাগান মুখোমুখি হচ্ছে। এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবের উদ্যোগে এই খেলা হচ্ছে। উত্তরপ্রদেশের ফুটবলকে জনপ্রিয় করতে রাজ্য সরকারের সঙ্গে কথা বলে কল্যাণ চৌবে ডার্বি উদ্যোগ নিয়েছেন। খবর এখন এই পর্যন্ত। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করবেন এবং এই চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।